রাসূল বুরাকে উঠেছেন। শুধু ইতিহাস না, শুধু সারাংশ বলছি। রাসূল বুরাকে উঠলেন, আমার নবী বুরাকে উঠে বসেছেন। বুরাক শুধু ওখান থেকে একটা কদম দিয়েছেন। কয়টা কদম মানে বোঝেন তো? এক কদম মানে কি? একটা ধাপ। এক কদমে বুরাক 270 মাইল গিয়ে দাঁড়াইছে। একটা কদমে কয় কদম? কত মাইল? আমার নবী বলে, জিব্রাইল, ও জিব্রাইল, এইটা কোন জায়গার? জিব্রাইল, আপনি বগুড়া থেকে ঢাকা যাবেন, টনটনিয়া বাস টার্মিনাল থেকে আপনি বাসে উঠেছেন। আমার বগুড়ার শেষ সীমানা, সেখানে ফুড ভ্যালেসের ব্যবস্থা আছে না নাই? আবার যদি সিরাজগঞ্জ জেলার সীমানা শুরু, সিরাজগঞ্জের রোডের পাশে একটা ফুড ভ্যালেস আছে না নাই? আপনি বগুড়া থেকে বাসে উঠেছেন, ঢাকায় যাবেন, রাস্তার মাঝখানে গিয়ে যদি কোথাও ব্রেক দেয়, আপনি যখন বাসে উঠেছেন 2-4 কিলো যাবার পরে ঘুমায় গিয়েছেন, ঘুম থেকে ঘুমায় যখন গিয়েছেন, বাসটা ব্রেক হয়ে গেল, সব যাত্রী দেখছেন নামছে। হঠাৎ আপনি জায়গা পাইছেন, সুপারভাইজারকে বলে, ভাই এটা কোন জায়গা বুঝলাম না। কথা কয় না? সুপারভাইজারকে বলে, ভাই বুঝলাম না এটা কোন জায়গা। সুপারভাইজার বলে, এটা হলো ফুড ভ্যালেস। এখনো ঢাকা আসে নাই। এইটা ফুড ভ্যালেস, যদি টয়লেট বাথরুমের প্রয়োজন হয় টয়লেট বাথরুম সারবেন। যদি রাতে খানা না হয়, রাতের খাবার প্রয়োজন হলে এখানে খাইতে পারবেন। এইরকম করে মানুষেরা জিজ্ঞাসা করে কি করে না? আমার নবী বলে, জিব্রাইল, ও জিব্রাইল, এটা কোন জায়গা রে জিব্রাইল? এটা কোন জায়গা? এটা কি আসমান, না এটা জমিন, না এটা জান্নাত, না এটা জাহান্নাম? এই জায়গায় কোন জায়গায় বুরাক দাঁড়াইছে? হযরতে জিব্রাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, বুরাক যেখানে দাঁড়াইছে নবী গো, এইটা আসমান না, এইটা জান্নাত না, এটা জাহান্নাম না। বুরাক যে জায়গায় দাঁড়াইছেন এইটা হলো দুনিয়ার জমিন। নবী বলেন, আমার নবী বলেন, জিব্রাইল বলে, ও ভাই জিব্রাইল, বুঝলাম এটা দুনিয়ার জমিন, তবে এটা কেন, এই জায়গায় কেন বুরাক দাঁড়াইছে? বুরাক এখানে কেন দাঁড়াইছে রে জিব্রাইল? কোন কারণে এখানে বুরাক দাঁড়াইছে? হযরতে জিব্রাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, এই জায়গায় বুরাক দাঁড়াইছে আমার মালিকের হুকুমে, আমার আল্লাহর হুকুমে। এই জায়গায় বুরাক দাঁড়াইছে, এটা দুনিয়ার জমিন। আপনি যখন মেরাজ থেকে আসিয়া, আপনি যখন মেরাজে গিয়া আমার মালিকের সাথে কথা বলবেন, আমার আল্লাহর সাথে কথোপকথন করবেন, জান্নাত দেখবেন, জাহান্নাম দেখবেন, জান্নাত জাহান্নাম আরশে আজিম যত যা কিছু আছে সব আপনি যখন ঘুরে ফেরা করে দেখবেন, মেহমান অনুপাতে যখন আপনি ঘোরাফেরা করে এগুলো দেখবেন, এগুলো দেখে আপনি মেরাজ থেকে আসিয়া আপনি যখন আপনার আহলে বাইতদের কাছে এটা বর্ণনা করতে থাকবেন, আপনার আহলে বাইতদের ভিতরে অসংখ্য মানুষেরা আপনার এই কথা বিশ্বাস করবে না। ওরা আপনাকে পাগল বলবে, ওরা আপনাকে গণক বলবে, ওরা জাদুকর বলবে, ওরা আপনাকে মেনে নেবে না। আপনি যে মেরাজ হয়েছে, আপনি যে একজন আল্লাহর মেহমান, আমার আল্লাহ যে মেজবান, এইটা ওরা মেনে নেবে না। ইয়া রাসূলুল্লাহ, একদিন ওরা আপনাকে, আপনার আহলে বাইতদের ভেতরে আপনার আপনজনেরা, ওরা আপনাকে মারার জন্য আক্রমণ করবে, আপনাকে ঘিরে নেবে, আপনাকে ঘেরাও করবে। আপনি যে ঘরে অবস্থান করবেন সেই ঘরের চতুর্দিকে ওরা আক্রমণ করবে, আপনাকে ঘিরে নেবে। ইয়া রাসূলুল্লাহ, সেই দিন, যেই দিন আপনাকে ওরা মারার জন্য আপনাকে আক্রমণ করবে, আপনার চতুর্দিকে ঘেরাও করে নেবে, ওই দিন আমার মালিকের হুকুমে, আমার আল্লাহর হুকুমে আপনার নিজের জমিন ছেড়ে, নিজের জন্মভূমি ছেড়ে আপনাকে হিজরত করে চলে আসতে হবে। আমার নবী বলে, জিব্রাইল, ও জিব্রাইল, এটা কি শোনাও রে জিব্রাইল? আমার আপনজনেরা আমাকে বড় ভালোবাসে, ওরা আমাকে আলামিন বলে, ওদের সম্পদগুলো, আমানতগুলো আমার কাছে রেখে যায়, ওরা আমাকে বড় মায়া করে,
ওরা আমাকে বড় আদর করে যত্ন করে, ওরা আমারে দাওয়াত দেয়। আর সেই মানুষেরা আমাকে দেখতে পারবে না, সেই মানুষেরা আমাকে মারার জন্য আক্রমণ করবে। জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, এটাই সত্য কথা, এটাই চিরসত্য কথা। আপনাকে ওরা দেখতে পারবে না, ওরা আপনাকে আক্রমণ করবে মারার জন্য, আপনার চতুর্দিকে ঘেরাও করবে। সেই দিন মালিকের হুকুমে আপনার জন্মভূমি ছাড়তে হবে। যেই দিন আপনি আমার আল্লাহর হুকুমে আপনার মাতৃভূমি ছেড়ে, জন্মভূমি ছেড়ে, নিজের ঘর ছেড়ে আপনি বের হয়ে আসবেন, হিজরত করে আসবেন, সেই দিন আপনি আজকের যে বোরাক দাঁড়াইছে, যেই জায়গায় বোরাক দাঁড়াইছে, এই জমিনের ভেতরে আপনাকে আসতে হবে। ইয়া রাসূলুল্লাহ, এই জমিনের নাম হলো ইয়াসরিব। আপনি যেই দিন আমার আল্লাহর হুকুমে হিজরত করিয়া এই জমিনের ভিতরে আসবেন, সেই দিন এই দেশের নাম বদলে যাবে, পাল্টায়া যাবে। ওই দিন আর এই দেশের নাম ইয়াসরিব থাকবে না। ইয়া রাসূলুল্লাহ, ওই দিন থেকে এই জমিনের নাম হয়ে যাবে মদিনাতুন নবী বা মদিনা। ইয়া রাসূল, নাম হবে হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। ইয়া রাসূলুল্লাহ, আপনার বিবি আয়েশার হুজরা হবে। যেই জায়গায় বোরাক দাঁড়াইছে, এই জায়গায় আপনার বিবি আয়েশার হুজরা হবে। হযরতে জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, শুধু তাই নয়, আপনি তাকায় দেখেন নবী গো, বোরাকের চারটা পাও যে ফালাইছে, বোরাকের চারটা পায়ের মাঝখানে যে ফাঁকা জায়গা, ইয়া রাসূলুল্লাহ, আমার আল্লাহ জানায় দিয়েছেন, ওই বোরাকের চারটা পায়ের মাঝখানে ফাঁকা জায়গায় হবে আপনার রওজা মোবারক। ইয়া রাসূলুল্লাহ, এইটা জানানোর জন্য আমার আল্লাহর হুকুমে আজকে বোরাক এক কদমে 270 মাইল পেরিয়ে এই জায়গায় আজকে দাঁড়াইছে। এখানে সেই জন্য দাঁড়াচ্ছে নবী গো, আপনাকে এগুলো জানায় দেওয়ার জন্য। আপনি এখানে আসবেন, থাকবেন। আমার নবী বলে, জিবরাইল, আমার জন্মভূমির লোকেরা আমাকে তাড়ায় দেবে, আমাকে দেখতে পারবে না, আমার আহলে বাইতরা দেখতে পারবে না। কিন্তু আমি যখন এখানে আসব, আমি এই এলাকার কোনো মানুষকে চিনি না, এই মানুষ, এখানে তো আমার কোনো আপনজন নাই, আমার কি অবস্থা হবে? জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার আল্লাহ জানায় দিয়েছেন, যেই দিন আপনি এই জমিনের ভেতরে আসবেন, আপনি এই জমিনে আসবেন, আসার অনেক আগে থেকে, কয়েকদিন যাবত আগে থেকে এলাকার মানুষেরা, শিশু কিশোর নারী বৃদ্ধ বয়দ আর যত নারী শিশুরা আছে, যত কিশোর সন্তানেরা আছে, এরা আপনাকে স্বাগতম জানানোর জন্য দুই পাশে রাস্তা দিয়ে দাঁড়ায়া দাঁড়ায়া আপনাকে স্বাগতম জানানোর জন্য অপেক্ষা করবে। ইয়া রাসূলুল্লাহ, হতাশ হওয়ার কোনো কারণ নেই, ওরা আপনাকে রিসিভ করে নেবে, আপনাকে কষ্ট দেবে না। আপনি একদিন দেখবেন নবী গো, এই ইয়াসরিবের ভেতরে আপনি কোরআন সুন্নাহ মোতাবেক এই জমিন তথা এই দেশটা পরিচালনা করবেন। আর যে দেশটা পরিচালনা করবেন, ওই জমিনের, ওই দেশের রাষ্ট্রপতি অন্য কেউ নয়, তিনি হলেন আখিরি জামানার শ্রেষ্ঠ পয়গম্বর, আমার আপনার নবী, প্রিয় নবী রাসূল আরবি মুহাম্মদুর রাসূলুল্লাহ। আমার রাসূল রাষ্ট্রপতি হবেন, এটাও সেই সময় কি করে দিলেন, জানাই দিলেন। আমি আর কথা বাড়াবো না।